ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 12ই মে 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে মঙ্গলবার। এছাড়াও বন্ধুরা, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আজকের যোগ হচ্ছে বন্ধুরা বৈধৃতি যোগ এবং আজকের তিথি হচ্ছে দশমী তিথি। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে আমরা মেষ থেকে সম্পূর্ণ মিন পর্যন্ত আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকারা কেমন কি ফলাফল পেতে চলেছেন, কোন বিষয় থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, কোন বিষয় থেকে আপনারা লাভটুকু করতে পারবেন, তা প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে আজকের এই পর্বে বিশেষ বর্ধিতমূলক আলোচনা সমৃদ্ধ রয়েছে। তাই অবশ্যই বলি, নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং দুপুর 2টোর পর থেকে আবার ফের ববকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বৈধৃতি যোগ। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 1 মিনিট 43 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 9 মিনিট 13 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কুম্ভ রাশি। এছাড়াও বলবো বন্ধুরা, চন্দ্রোদয় রয়েছে রাত্রি 2টো বেজে 3 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 1টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময়কাল রয়েছে সকাল 7টা বেজে 39 মিনিট 13 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 31 মিনিট তথা 43 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে অবশ্যই থাকার চেষ্টা করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 9 মিনিট 13 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট এবং 43 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসেই আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধারানীর আশীর্বাদে আজকের দিনটি ভালোভাবে কাটবে এবং সমস্ত প্রকার বাধা বিপত্তি একান্তই চিরতরে জীবন থেকে দূরে যাবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি বজায় থাকবে, যা আপনাকে মানসিকভাবে স্থির থাকবে বা রাখতে সাহায্য করবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আজ আপনি বিচলিত হবেন না, তার বদলে নিজের আদর্শ ও সংকল্পে অবিচল থেকে আপনি আজ এমন সাফল্য অর্জন করবেন যা অন্যদের কাছে এক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় বৃদ্ধি হবে। পুরনো কোনো মান অভিমান আজ কিন্তু কথাবার্তার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ বিকেলের দিকে থাকবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত, গভীর ও শান্তিময় করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার জন্য দিনটি আজ অত্যন্ত শুভ থাকবে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা কিন্তু পেয়ে যাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান আজ অনায়াসেই কিন্তু করে ফেলতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা কিন্তু ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে
কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার একটা যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ অত্যন্তই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত ও সুখী প্রবণ করে রাখবে। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকলেও কিন্তু ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার একটা চান্স বা সম্ভাবনা রীতিমতো কিন্তু দেখা যাবে। এছাড়াও ভারী বস্তু তোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থেকে সেই সমস্ত জায়গায় চলবেন। যারা হার্টের পেশেন্ট রয়েছেন অবশ্যই বলবো সাবধান এবং সচেতন থেকে অবশ্যই চলবেন। এছাড়াও আজকের তিথিতে আপনারা যদি একটুকু শরীরের দিকে লক্ষ্য নজর রেখে ডায়েট মেনটেন করে চলেন, আজকের দিনটি কিন্তু মোটামুটিভাবে কাটবে এবং বড়সড় কোনো সমস্যা দেখা দিলেও ডাক্তারি পরামর্শের সুবাদে কিন্তু আবার মিটে যাওয়ারও একটা চান্স বা সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা সবুজ রঙের জিনিসকে বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। গরিব দুঃখী মানুষজনদেরকে অবশ্যই সবুজ রঙের সবজি কিংবা সবুজ রঙের ফল কিংবা কোনো খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন। এটি কিন্তু জীবনে একান্তই শুভ পরিবর্তন কিন্তু স্থাপত্য করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম গাঙ্গানপাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি ও অটল আত্মবিশ্বাসের একটা শ্রীময়ী কাজ করবে, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করবে, মানসিক দিক থেকে অন্যতম প্রশান্তিও কিন্তু এনে দেবে। নিজের সংকল্পে স্থির থেকে আজ আপনি এমন কিছু উদ্ভাবনী করে দেখাতে পারবেন যে চারপাশের মানুষের কাছে বিশেষ কিছু উদাহরণস্বরূপ হবে। তাছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু কথাবার্তার মাধ্যমে আজকের ক্ষেত্রে কোনো অসম্ভব বিষয়কে সম্ভব করিয়ে তুলতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু প্রাচুর্যতা অর্জন করবেন কথাবার্তার মাধ্যমে এবং একান্তই কিছু বিনিয়োগে। পাশাপাশি পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে একটা কিন্তু গভীর সংযোগ আপনাদের স্থিতি তৈরি হবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদও যেমন মিটে যাবে, পরিবারে একটা শান্তির আবহাওয়া কিন্তু বিরাজ করবে। জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর, মজবুত ও বিশ্বাসযোগ্য করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা হবে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার উপরও কিন্তু যথার্থভাবে আসতে দেখা যেতে পারে। পাশাপাশি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হয়ে চলতে পারবেন। কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজ ও প্রাণবন্ত হয়ে যাবে, যা আপনাকে সাফল্য এনে দেবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ মুনাফা আসতে পারে। এছাড়া পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলেও আপনার সঞ্চয়ের ওপর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে না এবং সঞ্চয় আজ নিরাপদ আশ্রিত থাকবে। আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন বা চনমনে অনুভব করবেন, যা আপনাকে সারাটা দিন অ্যাক্টিভ রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য শারীরিক ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়া এবং প্রচুর জলপান করা আজ আপনার শরীরের জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা চেষ্টা করবেন কোনো রকম কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে আপাতত কিছু অর্থ কড়ি কিংবা আপনারা পারলে কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাবেন, অবশ্যই কিছু দান ধ্যান করে আসবেন। এছাড়াও আপনারা আজকের তিথিতে চেষ্টা করবেন হলুদ রঙের বিষয়বস্তুকে বা কোনো রুমালকে সঙ্গে করে রাখার, হলুদ রঙের কোনো রকম কোনো ফল গরিব দুঃখী ব্যক্তিকে দান করার, অর্থাৎ হলুদ রঙটা এক কথায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তো বন্ধুরা, এই সমস্ত কাজ করুন এবং শুভ সংখ্যা হবে 7 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ একান্তই পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে সম্পর্কের শৈত্যভাব দূর হবে। বাড়িতে আজ কোনো অনুষ্ঠান বা উৎসবের একটা পরিবেশ বা আড়াবাড়িচা কিন্তু বজায় থাকতে দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ, আশ্রয় এবং সুন্দর ও ছন্দময় করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী আজ উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে আজ প্রবল। এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয় নিয়ে আজ আপনি বড় কোনো সাফল্যের মুখ দেখতে পারেন, যা আপনাকে কিন্তু অন্যতমভাবে আনন্দ প্রদান করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার একটা আশা রাখতে পারেন। বিকেলের দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অনেকটাই বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অনেক বেশি স্বস্তি প্রদান করবে বা স্বস্তির বার্তা একটা এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি মোটামুটি একটা তুঙ্গে থাকবে এবং নিজেকে নিয়ে বেশ শক্তিশালী মনে হবে। সারাটা দিন কর্মক্ষম থাকার শক্তি আজ আপনি কিন্তু যথাযথভাবে পেয়ে যাবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট বিরতিতে বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করা আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই স্নানের শেষে আপনারা ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন এবং শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ তো মানবেনই, তার সাথে সাথে পরীক্ষার্থীদেরকে কিংবা কোনো ছাত্রছাত্রীকে আপনারা কিছু শিক্ষা সামগ্রী অবশ্যই দান করতে পারেন। এটি কিন্তু বৃহস্পতির শুভত্ব ভাবকে আপনাদের লগ্নে বৃদ্ধি করে তুলবে এবং গ্রহদোষকে নিবারণ করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় আদিত্যনারায়ণ শ্রী সূর্য মহারাজের জয় অবশ্যই লিখে যান। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জ্যোতি ও অটল আত্মবিশ্বাস কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো লক্ষ্যকে অর্জন করবেন যে সমাজে আপনার ভাবমূর্তিকে বদলে দেবে। যে কোনো কঠিন সময়ে আপনার স্থির মস্তিষ্ক আজ আপনার বড় সম্পদ হবে এবং আপনি অন্যের কাছে দৃষ্টান্ত হবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের প্রভূত একটা উন্নতি হবে। কোনো পুরনো পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে এক অনন্য তথা নতুন উচ্চতায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে ও সাবলীলভাবে সমাধান হবে। আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার যোগ কিন্তু রয়েছে। বিকেলের দিকে শৌখিন জিনিস কেনাকাটা হলেও আপনার সঞ্চয় আজ অটুট থাকবে, যা আপনার ভবিষ্যৎকে নিরাপদ ও নিশ্চিন্ত রাখবে। এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলবো, দেখুন আজ আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। জীবনশক্তি তুঙ্গে থাকায় সব কাজে উদ্দীপনা পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরের সঠিক যত্ন নিতে আজ সময় মতো বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণ জল পান করার অভ্যাস অবশ্যই বজায় রাখুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা
কোন রকম কোনো জলীয় জিনিস, অবশ্যই যেমন হতে পারে দুধ হতে পারে কিংবা অন্যান্য কোনো জল জাতীয় জিনিস গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের তিথিতে আপনারা জল অপচয়ও তেমন করবেন না এবং অবশ্যই আজকের তিথিতে আপনারা ঘর থেকে বেরোনোর পূর্বে পকেটে করে একটি লবঙ্গ এবং অবশ্যই সাদা রঙের একটি রুমাল, এই দুটি জিনিস অবশ্যই রাখবেন। যে কাজেই যান, যে শুভ কাজেই যান, এই রেমেডিটা অবশ্যই পালন করুন, একটা পজিটিভ ফলাফল পাবেন। বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজকের ক্ষেত্রে সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনার চরিত্রে এক অনন্য ভারসাম্য ও আধ্যাত্মিক স্থিরতা বজায় থাকতে দেখা যাবে। নিজের অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি অসাধ্য বিষয়কে সাধন করতে পারবেন। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করবেন যে চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল মাইলফলক হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে কোনো পুরনো বিরোধ মিটে যাওয়ার শুভ যোগ রয়েছে। বাড়িতে খুশির হাওয়াও কিন্তু বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সাথে আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও ছন্দময় করবে। কর্মজীবন এবং শিক্ষার ক্ষেত্রে বলি, দেখুন কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব আজ আপনার কাঁধে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হয়ে চলতে পারবেন এবং জটিল কোনো গাণিতিক জট আজ তাদের বুদ্ধির জোরে সহজেই সমাধান হবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় মুনাফা বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেনাকাটার যোগ আজকের তিথিতে থাকলেও আজ আপনার সঞ্চয়ে বেশ অনেকটাই মজবুত ও সুরক্ষিত সম্পন্ন থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত ও ভারমুক্ত কিন্তু রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো একান্তই কিন্তু বন্ধুরা আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন। জীবন শক্তি তুঙ্গে থাকায় কাজে গতি পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। এছাড়াও বলবো বাতের ব্যথায় যেনারা, বাতের সমস্যায় যেনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আজকের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলাটা প্রয়োজন, কারণ সন্ধ্যার দিকে কিন্তু সাময়িক কিছুটা বাতের ব্যথায় আপনাদের ভুগতে হতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের ক্ষেত্রে প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই স্নানের শেষে সূর্যদেবকে এক ঘট জল অর্পণ করুন। অর্পণ করার পরে অবশ্যই পশু পাখিকে কিংবা বিশেষ করে পারলে গরুকে হাতে করা রুটি অবশ্যই খাওয়ান এবং অবশ্যই আপনারা পিতামাতার আশীর্বাদ তথা গুরুজনদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরোন। দেখবেন প্রত্যেকটা কাজ সিদ্ধ হবে এবং একান্তই উন্নতি কিন্তু আজকের ক্ষেত্রে জীবনে পেতে পারবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক বল ও আধ্যাত্মিক একটা বেশি স্থৈর্যবোধ কাজ করবে, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে কিন্তু জ্ঞানচর্চা এবং আপনাদের সেই সমস্ত দিকে একটা প্রখর বুদ্ধিত্ব এটা কিন্তু বেশি বজায় থাকবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কঠিন কাজকে সফলভাবে শেষ করবেন যা কিন্তু সবাইকে তাক লাগাবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো মন কষাকষি মিটে গিয়ে আজ বাড়িতে উৎসবমুখর পরিবেশও কিন্তু একটা তৈরি হওয়ার চান্স সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে একটা গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্ত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা হবে, যা উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের নজরে আসবে। নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই কিন্তু খুলে যাবে এবং সমাধান খুব সহজলভ্য মারফতে বেরিয়ে আসবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার সহায় থাকছে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের যোগ রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল।
কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভান্ডার বেশ অনেকটাই সুরক্ষিত থাকবে, যা আপনাকে মানসিক শান্তি ও স্বস্তির বার্তা প্রদান করবে। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে, সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন। তাছাড়াও মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো সমস্যা কিন্তু একটা ছোটোখাটো ভোগার একটা চান্স থাকবে। এছাড়াও ভারী বস্তু চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন এবং অগ্নিতত্ত্বের কোনো বিষয় থেকে, অর্থাৎ যেমন ধরুন কোনো রকম কোনো ঘরের কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত আপনারা কাজবার্তাগুলো করবেন। কোনো ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার রাজকীয় ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক স্থিরতা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করবে। নিজের সংকল্পে অঢল থেকে আপনি এমন কোনো নজির স্থাপন করবেন যা সমাজে তথা পরিচিত মহলে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা আজকের তিথিতে বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু পরামর্শ কিন্তু পেয়ে যাবেন, যা আপনাদের আজকের তিথিতে অনেকটাই কিন্তু সাহায্যের একটা হাত কিন্তু বাড়িয়ে দেবে। পাশাপাশি পারিবারিক পরিমণ্ডলে আত্মীয়দের সঙ্গে পুরনো কোনো তিক্ততা আজ আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে মিটে যাওয়ার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের সম্পত্তি ক্রয় বা দীর্ঘমেয়াদী সঞ্চয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজ ফলপ্রসূ হবে। বাড়িতে আজ আনন্দ ও উৎসবের আমেজ বজায় থাকবে, যা মানসিক শান্তি প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণের বিকাশ ঘটবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সহযোগিতা ও প্রশংসা কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কিন্তু বিশেষ মনোযোগ পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক জট আজ আপনার প্রচেষ্টায় কিন্তু অনায়াসেই খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্ত উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে মোটা অঙ্কের লাভের আসার একটা কিন্তু সম্ভাবনা রীতিমতো রয়েছে। পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ায় সঞ্চয়ের ভান্ডার আজ আরও অনেকটাই মজবুত এবং পরিপক্ক হবে। বিকেলের দিকে কেনাকাটা করলেও আপনার আর্থিক স্থিতি অটুট থাকবে, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সহজলভ্য করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার জীবনশক্তি প্রবল থাকবে। তবে বন্ধুরা, অতিরিক্ত খাটাখাটুনির ফলে বিকেলের দিকে সামান্য ক্লান্তি বোধ কিংবা ছোটোখাটো পায়ে মর্জা লাগা কিংবা আঘাত লাগার একটা ছোটোখাটো সংক্রমণ দেখা যাবে। এছাড়াও বলবো, যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে বাড়তি সচেতন এবং খাবার দাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আবশ্যকীয় মারফক হয়ে উঠবে। অ্যালার্জি জনিত সমস্যায় জড়িয়ে থাকলে আজকের ক্ষেত্রে কিন্তু একটা মূল সমাধান আপনারা কিন্তু খুঁজে পেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, হেয়ার ফল এবং ডান চোখের মতো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ সন্ধ্যার দিকে একটা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই আপনারা ন্যূনতম থেকে ন্যূনতম শারীরিক সমস্যার দিকে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনার মধ্যে এক আশ্চর্য বিচার বুদ্ধি ও আধ্যাত্মিক প্রশান্তিবোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি যে কোনো চ্যালেঞ্জকে কিন্তু মোকাবিলা করতে সচেষ্ট থাকবেন। আপনার স্থির এবং দূরদর্শী সিদ্ধান্ত বা প্র্যাকটিক্যাল যে ভাবনা চিন্তা করার ক্ষমতা, যা আপনাদের চারপাশের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত করে তুলবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো চলরত সমস্যা, ভুল বোঝাবুঝি আজ কিন্তু কথাবার্তার মাধ্যমে মিটে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে কিন্তু একটা অত্যন্ত গঠনমূলক আলোচনা সকালের দিকে হতে পারে। বাড়িতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যা আপনার মনকে অনেকটাই আনন্দিত রাখবে। কর্মস্থলে আপনার বিচক্ষণতা ও নেতৃত্বের ক্ষমতা বসের সুনজরে আসবে।
নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার উপর আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ প্রবল একাগ্রতা পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরেও কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। আর্থিক দিক থেকে বলি আজকের দিনটি অনেকটাই পজিটিভভাবে কাটবে। ব্যবসায় হঠাৎ বড় কোনো মুনাফা অর্জনের যোগ রয়েছে এবং পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। কেনাকাটার সম্ভাবনা আজ থাকলেও আপনার সঞ্চয় আজ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনার আর্থিক স্থিতিশীলতাকে কিন্তু নিশ্চিত করে তুলবে। এছাড়াও আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকায় সমস্ত কাজে উদ্দীপনার সাথে কিন্তু শেষ করে উঠতে পারবেন। তবে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা অনুভূত হতে পারে। শরীর ভালো রাখতে নিয়মিত জল পান করুন এবং কাজের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 41, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনি আপনার বিচার বুদ্ধির দ্বারা এবং শান্ত মনোভাবের সম্পন্ন হয়ে আপনারা কিন্তু সমস্ত প্রকার বাধা বিপত্তিকে খুব শান্ত এবং ঠান্ডা মস্তিষ্কে অতিক্রম করে এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনার চারিত্রিক দৃঢ়তা আজ আপনাকে মানুষের কাছে এক নতুন এবং ন্যূনতম অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করিয়ে তুলবে। শান্ত মস্তিষ্ক একান্তই বলবো আপনার বড় সম্পদ এবং আজকে তিথিতে বড় অস্ত্র হয়ে উঠবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। কোনো পুরনো বিবাদ আজ কিন্তু সমূলে বিনাশ হবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক একটা আলোচনা কিন্তু আপনাদের পারিবারিক শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে নিশ্চিন্ত করে তুলবে। বাড়িতে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। এছাড়াও কর্মস্থলে আজ আপনার সৃজনশীলতা নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব বা পদমর্যাদা বৃদ্ধির একটা ইঙ্গিত মিলতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায়ও কিন্তু আজ অভাবনীয় একাগ্রতা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের কোনো কঠিন জট আজ আপনার বুদ্ধির কাছে হার মানবে এবং সমাধান কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি বেশ শুভ এবং মহাজাগতিক। ব্যবসায়িক কোনো বড় লেনদেন থেকে মুনাফা অর্জনের যোগ রয়েছে। আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতেও কিন্তু পারেন। এমনকি বিকেলে শৌখিন জিনিস কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয় আজ মজবুত থাকবে, যা আপনার মানসিক প্রশান্তিকে কয়েক গুণ বজায় রাখতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যেনারা ডায়াবেটিস, পাশাপাশি যেনারা মূত্রাশয়ের মতো সমস্যা কিংবা আপনারা যেনারা কার্ডিও সার্জন অর্থাৎ হার্টের সমস্যায় দীর্ঘদিন ধরে আপনারা ভুক্তভোগী ছিলেন, কোনো জটিল রোগে জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কোনো রকম কোনো সুফল পাচ্ছিলেন না, আজকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো থাকতে পারবেন বা একটা কোনো সুব্যবস্থা সুস্থ থাকার একটা কোনো রাস্তা কিন্তু খুঁজে পাবেন। এছাড়াও বন্ধুরা বলবো আপনাদের ক্ষেত্রে যে আজকের তিথিতে আপনারা ফাস্টফুড জাতীয় খাবার দাবার কিংবা তেল মশলাযুক্ত রিচ জাতীয় খাবার দাবারকে একটুকু অ্যাভয়েড করে চলুন। যতটা পারবেন ঘরের তৈরি হালকা পোলকা সহজপাচ্য খাবার গ্রহণযোগ্য করে অবশ্যই দিনটিকে কাটানোর চেষ্টা বেশি করে করার দিকে মনোনিবেশ ধরে রেখে চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই স্নানের শেষে আপনারা শিবলিঙ্গে এক ঘট জল এবং অবশ্যই আপনারা একটি বেলপাতা নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি আপাতত 21 বার অবশ্যই জপ করুন। কর্মে একান্তই কিন্তু সাফল্য আসবে, মন কিন্তু ধীর স্থির থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাবে যে পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও পুরনো কোনো বিবাদ আজ চিরতরে মিটে যাওয়ার অর্থাৎ শুভ একটা যোগ দেখা যাবে। ছোটোখাটো পারিপার্শ্বিক এলাকায় আপনারা কিন্তু ভ্রমণের একটা যোগ সুপরিগঠিত করে তুলতে পারবেন। জীবনসঙ্গীর সাথে কোনো ভবিষ্যৎ স্থাবর সম্পত্তি বা বড় কোনো বিনিয়োগ নিয়ে অর্থবহ আলোচনা আপনাদের সম্পর্কের গভীরত্বকে আরও বাড়িয়ে দেবে।
বাড়িতে উৎসবের মেজাজও একটা কিন্তু বজায় থাকতে মোটামুটি একটা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও কৌশলগত প্রক্রিয়া বা দক্ষতা উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকখানি কিন্তু মুগ্ধ করবে এবং মন জয় করে চলতে অনেকটাই সাহায্য করবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্বও কিন্তু আজ আপনার উপর আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত জট আজ আপনার বুদ্ধির দীপ্তিতে অনায়াসেই খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায় আজ হঠাৎ বড় কোনো লাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো পাওনা অর্থও কিন্তু হাতে আসায় আপনার সঞ্চয়ের ভাণ্ডার আরও অনেকটাই সমৃদ্ধময় হবে। বিকেলের দিকে খরচ কিছুটা বাড়লেও আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, যা আপনাকে সুনিশ্চিন্ত করে রাখবে। তাছাড়াও বন্ধুরা, আজকের ক্ষেত্রে ছোটোখাটো খেলাধুলার মাধ্যমে কিংবা কোনো রকম কোনো কাজ সেরে তোলার মাধ্যমে ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা, সন্ধ্যার দিকে জ্বর, সর্দি, কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা বয়স্ক সদস্যদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তাই বলবো, সচরাচর শারীরিক দিক থেকে আপনারা সাবধানে থেকে চলবেন। নিজের শরীরের প্রতি লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। পারলে যোগব্যায়াম এবং মেডিটেশন আজকের ক্ষেত্রে অপরিহার্যভাবে অবশ্যই করে তুলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার চরিত্রে এক অটল ধৈর্য ও আধ্যাত্মিক স্থৈর্য প্রকাশ পাবে। আপনার শান্ত অথচ দৃঢ় মানসিকতা আজ যে কোনো অশান্ত পরিবেশকে স্থিতিশীল করতে বা সাজিয়ে গুছিয়ে চলতে নিয়ে সাহায্য করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো নজির স্থাপন করবেন যা সামাজিকভাবে আপনার মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পারিবারিক পরিমণ্ডলে আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি আজ স্বচ্ছ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার যোগ রয়েছে। এমনকি জীবনসঙ্গীর সাথে কোনো দীর্ঘমেয়াদী সঞ্চয় বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলাপআলোচনা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে। বাড়িতে আজ কোনো বিশেষ ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন চলতে পারে। কর্মস্থলে আজ আপনার নেতৃত্বের গুণাবলী আজ দক্ষতা সহকর্মীদের কাছে আপনাকে অনুপ্রেরণার উৎস করে তুলবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ গভীর একাগ্রতা ফিরে পাবেন। বিশেষ করে কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষার সাথে যুক্ত যেনারা রয়েছেন, আপনারা কিন্তু আজ জটিল কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা হঠাৎ হাতে আসায় আপনার মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। বিলাসবহুল কেনাকাটার সম্ভাবনা থাকলেও আপনার সঞ্চয় আজ অনেকটাই সুরক্ষিত থাকবে, যা আপনার ভবিষ্যৎকে অনেকটাই নিরাপদ আশ্রিত করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সতেজ বোধ করবেন। জীবন শক্তি তুঙ্গে থাকায় কাজে গতি বজায় থাকবে। তবে বিকেলের দিকে কাজের চাপে সামান্য পিঠে ব্যথা অনুভূত হতে পারে। শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রচুর জল পান করুন এবং শরীরের প্রয়োজন অনুযায়ী বিশ্রামকে সুনিশ্চিত করুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিকে চাল কিংবা অবশ্যই মুগের ডাল দান করুন। এটি কিন্তু আপনাদের কর্মে আসা বাধা বিপত্তি দূর করবে। এছাড়াও বলবো, আজকের তিথিতে অবশ্যই আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালান কিংবা শনি মন্দিরে গিয়ে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। এটি কিন্তু আপনাদের গ্রহ শান্ত রাখবে এবং রাশির অধিপতিকে কিন্তু একান্তই স্ট্রং করে তুলবে আপনাদের লগ্নে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম গাং গানপাতায় নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা দূরে যাবে এবং একান্তই মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন, আজকের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাবে, পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের শীতলতা আজ হৃদয়ত্বতে পরিণত হবে। বাড়িতে আজ নতুন কোনো অতিথির আগমনে আনন্দের একটা সঞ্চার হতে পারে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের গৃহ নির্মাণ বা বড় কোনো স্থাবর সম্পদ ক্রয় নিয়ে আলোচনা আর চূড়ান্ত রূপ নিতে পারে, যা আপনাদের বন্ধনকে আরও অটুট করে তুলবে।
কর্মক্ষেত্রে আপনার তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতর মহলে প্রশংসিত হবে। কোনো চ্যালেঞ্জিং প্রজেক্টে আপনার উদ্ভাবনী কৌশল ও অভাবনীয় সাফল্য কিন্তু একটা প্রশংসিত হবে এবং সাফল্যকে সুনিশ্চিত করবে। শিক্ষার্থীরা আজ বিদ্যায় অসাধারণ মনোনিবেশ করে চলতে পারবেন এবং কোনো জটিল গাণিতিক সূত্রের জট আজ খুব দ্রুততর সময়ের মধ্যে খুলে যাবে। আর্থিক যোগ আজ অত্যন্ত বলবান থাকছে। পুরনো কোনো ব্যবসায়িক বিনিয়োগ থেকে আজ লাভ্যাংশের আশা করতে পারেন। বিকেলের দিকেও কিন্তু হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া অর্থ ফেরত পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। শৌখিন সামগ্রীর প্রতি আকর্ষণ আজকে ক্ষেত্রে বাড়লেও আপনার আর্থিক পরিকল্পনা আজ অত্যন্ত মজবুত ও সুসংহত থাকবে। আজ আপনার শারীরিক সক্ষমতা তুঙ্গে থাকবে। এছাড়াও বন্ধুরা, জীবন শক্তির আধিক্যে আপনি কিন্তু সারাটা দিন সমস্ত কাজে সতেজতা অনুভব করবেন নিজেকে নিয়ে। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে বিকেলের দিকে পিঠে সামান্য টান লাগতে পারে। শরীরকে চনমনে রাখতে পর্যাপ্ত জল পান এবং নির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম নেওয়া আজ একান্তই প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা সবুজ রঙের সবজি কিংবা ফল গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই দান করুন। এছাড়াও গৃহে অবশ্যই স্নানের শেষে আপনারা পূর্ব দিকে মুখ করে বসে বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করুন। এছাড়াও বন্ধুরা, অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকে তিথি অনুসারে 13, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি উপমা করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।